এতটাই খুশি যে কাউকে বলে বোঝাতে পারবো না, আমি অনেক খুশি। যাদের পড়াশোনার সমস্যা বা আর্থিকভাবে দুর্বল তাদেরকে যেন আমরা অন্যভাবে না দিয়ে এই বৃত্তির মাধ্যমে প্রদান করতে পারি। সন্দ্বীপে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের লক্ষ্যে মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠান জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার কাজী আফাজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রফিক আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকবাল হায়দার ও মোহাম্মদ সোয়াইবের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুর করিম কুচি, চট্টগ্রাম উত্তর জেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তাহের আলমগীর ঠাকুর ও শিক্ষাবিদ রেজাউল করিম সহ আরো অনেকেই। এ সময় বক্তারা বলেন, ঘুণে ধরা সমাজকে পরিবর্তনের এটি একটি ব্যতিক্রমী প্রয়াস। শিক্ষার্থীরা উদীয়মান সূর্য, তারা হবে এ দেশের পরিচালক। কমরেড মুজাফফর আহমদের মতো সন্দ্বীপে অনেক প্রতিভাবান আছে, সেই প্রতিভার মূল্যায়ন করতে হবে। আমাদের শিক্ষার অভাবের কারণে আমাদের কোমলমতি শিশুরা প্রাইমারি থেকে দূরে সরে গিয়েছে। আমি ধর্মীয় শিক্ষার বিপক্ষে বলতেছি না, ধর্মীয় শিক্ষা মানুষকে ভালো শিক্ষিত মানুষ বানায়, ভালো মানুষ বানায়, কিন্তু আমরা যারা গার্ডিয়ান আছি আমরা চিন্তা করতে হবে আমার এই ছাত্ররা ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোথায় যাচ্ছে। সে কি সচিব হবে, নাকি সে ডাক্তার হবে, নাকি সে মসজিদের ইমাম হবে, না সে মুয়াজ্জিম হবে। এখানে দুইজন অফিসার আছে, ওনারা দেখেছে, ওনারা খুব কাছ থেকে দেখেছে প্রশাসনকে কিভাবে দলীয়করণ করে সারা বাংলাদেশে শিক্ষা স্বাস্থ্য হতে আরম্ভ করে চৌধুরীকে কিভাবে ফাঁসি দিয়েছে, দেলোয়ার হোসেন সাঈদীকে কিভাবে ফাঁসি দিয়েছে, হুমায়ুন কাদের চৌধুরীকে গুম করেছে, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে গুম করে দীর্ঘদিন তারা আটক রেখেছে। এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে দ্বীপের শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে, এমনটাই বলেছেন আয়োজক বৃন্দরা। এবং মরহুম আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সামাজিক উন্নয়নমূলক কাজে সবসময় সহযোগিতা করবে। আমরা মখলুসুর রহমান পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত আব্দুল মালেক লেদু চেয়ারম্যান ফাউন্ডেশন, আমরা চেষ্টা করি এই ফাউন্ডেশনের মধ্যে দিয়ে সন্দ্বীপের মানুষের দ্বারগোড়ায় সেবা পৌঁছে দিতে। আমরা সবাই প্রবাসী এবং অভিবাসী, যেটাই বলেন, আমরা চাই এই ফাউন্ডেশনের মধ্যে দিয়ে আমাদের ফ্যামিলি সন্দ্বীপের সাথে একটা ব্রিজের বন্ধন হোক, আমরা যেন আসতে পারি এবং আমাদের সন্দ্বীপের শিক্ষা, বিশেষ করে শিক্ষা উন্নয়নের জন্য আমরা কাজ করতে চাই। আব্দুল মালেক লেদু ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই বৃত্তি প্রদান অনুষ্ঠান নতুন একটা মাইলফলক। যেহেতু সন্দ্বীপে অনেক বৃত্তি চালু আছে, তার মধ্যে আমি যা দেখেছি এটা যে অনারম্বর একটা প্রোগ্রামটা হয়েছে, সমস্ত সন্দ্বীপের সকল শ্রেণী পেশার মানুষের এবং অভিভাবকদের সমন্বয়ে আজকের এই অনুষ্ঠান, এবং এটা খুবই প্রাণবন্ত এবং খুবই সুন্দর একটা অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। আমরা এই বছর থেকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ এবং নির্বাহী পরিচালকের সমন্বয়ে আমরা একটা জিনিস চিন্তা করেছি যে আমরা যেভাবে বাইরে অনুদানগুলো প্রদান করি, অনুদানগুলো আরেকটু কমিয়ে দিয়ে আমরা আমাদের নিজস্ব ফাউন্ডেশনের নামে একটা বৃত্তি পরীক্ষা চালু করে সন্দ্বীপের শিক্ষার্থীদের মান উন্নয়ন এবং সঠিকভাবে মূল্যায়নের মাধ্যমে আমরা যেন সন্দ্বীপের মেধাবীদের যাচাই করতে পারি। যাদের পড়াশোনার সমস্যা বা আর্থিকভাবে দুর্বল তাদেরকে যেন আমরা অন্যভাবে না দিয়ে এই বৃত্তির মাধ্যমে প্রদান করতে পারি। আসলে যেখানে প্রতিযোগিতা নেই সেখানে আসলে ভালো কিছু বেরিয়ে আসে না। আমরা মনে করি শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে বৃত্তি পরীক্ষা যেগুলো রয়েছে সেগুলো এক ধরনের প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতা আসলে সেরাদের সেরা বাছাই করার একটা প্রতিযোগিতা। এমন জমকালো আয়োজনে সংবর্ধিত হওয়ায় উচ্ছ্বাস ব্যক্ত করেছেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। হ্যাঁ, অবশ্যই আমার খুব ভালো লাগবে, কারণ সারা সন্ধ্যা থেকে ফার্স্ট এটা যেমন তেমন কথা না, আর এটা পুরো একটা বছরের কষ্টে পড়াশোনার একটা ফল। তো
এটা আসলে প্রকাশ করার মতো না। অবশ্যই খুবই ভালো লাগছে। অনেক দিনের তার পড়ালেখার সেই সফলতা কতটুকু পড়ালেখা করছে তার মূল্যায়নটা সে আজকে পাচ্ছে বা পেয়েছে, যে ওরা একটা ভালো সম্মানী দিবে যাতে ছাত্র ছাত্রীদের একটা পড়ালেখার কাজে উপকৃত হতে পারে, এবং তারা সেই কথাটা রেখেছে। খুবই ভালো লাগছে, আমি এই বৃত্তিটা পেয়েছি। বৃত্তিটা অনেক সুন্দর আয়োজিত হয়েছে। ধন্যবাদ আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশনকে আমাকে এই বৃত্তি প্রদান করার জন্য। অসাধারণ, আমার অনুভূতি খুবই ভালো। এখানকার আয়োজন খুবই সুন্দর হয়েছে, আমি মুগ্ধ হয়েছি এবং পরীক্ষার সিলেবাস সবকিছু খুবই দারুণভাবে পরিচালনা করা হয়েছে। আমি আমার পক্ষ থেকে আমার মতামত প্রকাশ করলে এটা সব থেকে সেরা ছিল সন্দীপে আমি যতগুলো বৃত্তি পরীক্ষা দিয়েছি। আমার কাছে অনেক ভালো লাগছে, আমি অত্যন্ত খুশি। আমি এতটাই গর্বিত, এতটাই খুশি যে কাউকে বলে বোঝাতে পারবো না। আমি অনেক খুশি, আমার থেকে অনেক ভালো লাগছে, আমি অনেক আনন্দিত। আমার বাবা মা দুজনে, আমার টিচারও করেছে। আজকের যে বৃত্তি পরীক্ষা আমি মনে করছি এটা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এবং আশা করছি এই ধরনের চমৎকার এই আয়োজনগুলো নিয়মিত থাকবে, অব্যাহত থাকবে সেই প্রত্যাশাই করছি, এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। যারা আয়োজন করেছে এত সুন্দর একটা আয়োজন, সবাইকে আমি ধন্যবাদ দিব। দেশের এই ক্রান্তি লগ্নে এখন খুবই প্রয়োজন এভাবে জ্ঞানী গুণী লোকেরা যদি তাদের অর্জিত টাকা থেকে মেধাবীদের জন্য কিছু টাকা বৃত্তি হিসেবে তাদের একটা পরীক্ষার মাধ্যমে যদি এভাবে প্রদান করা হয়, তাহলে ফাউন্ডেশন তো পরিচিতি লাভ করবেই করবে, তাছাড়াও এই কোমলমতি ছাত্রগুলো একটা প্রেরণা পাবে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদ 5 লক্ষ টাকা সহ ক্রেস্ট সার্টিফিকেট প্রদান করা হয়। আব্দুর রহমান ইমন, বাংলা ধারা, চট্টগ্রাম।